জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আজ আমরা 23তম দিন পাঠ করছি। 608 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 397। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর তো বাগবাজারে নন্দ বসুর বাড়িতে যাচ্ছিলেন, সেইখান থেকে বলরাম বসুর বাড়ি যাওয়ার পথে নারায়ণচন্দ্র ঠাকুরকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে, যাতে তার টলমল করা পা কোনো জায়গায় পড়ে আঘাত না পায়। আর এদিকে ঠাকুর গিরিশ ঘোষকে তীব্র আকর্ষণ করছেন, তার সঙ্গে দেখা করার ইচ্ছা এবং গিরিশ ঘোষকে তার দিকে টানার ইচ্ছা, অথচ গিরিশ ঘোষ ধরা দিতে চান না, আর ঠাকুর তাকে আনবেন। তার জন্যই আমরা কতগুলো গল্প পাঠ করেছি এবং ঠাকুরের কোমলত্বেরও দুটি গল্প আমরা এর আগে শুনলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি, যেখানে ঠাকুর আবার সেই গিরিশ ঘোষকে কিভাবে আকর্ষণ করছেন সেই জায়গা থেকে আমরা ফিরে আসছি। সুকোমল প্রভু যেন তেন কে কোথায়, তাই লয়ে ধীরে ধীরে শ্রীনারায়ণ যায়, জ্যৈষ্ঠীর মতন কাছে অতি সাবধানে, পথিমধ্যে হয় দেখা গিরিশের সনে, নিজ প্রয়োজনে তথা ছিলেন গিরিশ, দেখিয়া প্রভুর মনে পরম হরিশ, করুণ কটাক্ষ ফাঁদ অতি মোহনিয়া, ঈষৎ বঙ্কিম আখি তাহাতে পাতিয়া, নিক্ষেপিলা প্রভুদেব কৌশলের ভরে, মন পাখি গিরিশের ধরিবার তরে, অগম বনের পাখি উড়ে বনে বনে, ইচ্ছা মতো নাচে গায়ে আপনার মনে, গাছে ফল ক্ষুধায় তৃষ্ণায় স্রোতে জল, জানে না কি অধীনতা পায়ের শিকল, প্রভুর বিচিত্র ফাঁদে বিশ্ব বিমোহন, কেমনে পড়িল পাখি অকথ্য কথন, কহিবারে বিবরণ কি সাধ্য আমার, যত পারি শুনো কথা অমৃত ভান্ডার, প্রভুর কর্মেতে কিছু নাহি হয় গোল, আঁখিতে হইল কাজ মুখে নাহি বল, নিকটে গিরিশে প্রভু নমস্কার করি, চলিলা বসুর বাসে পুণ্যময়ী পুরী, কুবেরের মতো যদি কেহ ধনবান, ইন্দ্রের সমান যদি কেহ ধরে মান, কার্তিকের সম যদি গরণ সুন্দর, অর্জুনের সম যদি কেহ ধনুর্ধর, যদি কেহ যোগী ত্যাগী শঙ্করের মতো, তথাপি গিরিশ নহে কাহারো কাছে নত, নির্ভয় হৃদয়ালয় নাহি লজ্জা ভয়, চিন্তাশীল গম্ভীর প্রকৃতি অতিশয়, বুদ্ধির ইয়তা নাই ঘটেতে বিস্তর, 4-5 বেশি 16 আনারও উপর, ফিকির ফন্দির বুদ্ধি কত ঘটে খেলে, যেখানে চলে না ছুঁচ বাস তথা ঠেলে, সুমেরু এরিয়া গুরু তনু অভিমানে, যে হোক যতই বড় কাহারে না মানে, কতই মোহন তার মুখের কথায়, পুত্রের কাটিয়া মাথা পিতারে ভুলায়, কিন্তু আজি হেন ফাঁদ পাতিলা গোসাই, গিরিশের পক্ষে আর কোন রক্ষা নাই, দাঁড়ায় গিরিশ চন্দ্র বারে বারে চায়, যেই পথে পয়ান করেন প্রভু রায়। ঠাকুর তার ওই ভীষণ কোমল পা নিয়ে টলতে টলতে বলরাম বসুর বাড়ি, নন্দ বসুর বাড়ি থেকে বেরিয়ে বলরাম বসুর বাড়িতে যাচ্ছেন। তার পা যেন কষ্ট না হয় টলমল করছে, সেই জন্য নারায়ণচন্দ্র তাকে ধরে ধরে নিয়ে এগোচ্ছেন। আর ঠাকুরের ইচ্ছা গিরিশকে তিনি ডাকবেন, তাকে মনে মনে তীব্র আকর্ষণ করছেন। এবং শিকারী, ভালো শিকারী যেমন পাখি ধরার জন্য ফাঁদ পেতে রাখেন, ঠাকুরও যেন সেই রকম এবার গিরিশ ঘোষকে টেনে আনছেন ফাঁদে ফেলার জন্য। এইবার নারায়ণচন্দ্র তো ধরে নিয়ে এগোচ্ছেন,
বলরাম বসুর বাড়ি যাবেন বলে। ঠিক সেই সময় দেখা গেল গিরিশচন্দ্র ঘোষও তার নিজের প্রয়োজনে কাজ মেটানোর জন্য ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছেন এই দিকে। ঠাকুর এখন কি করলেন, তাকে দেখে মনে মনে খুব আনন্দ হলো যে এইটাই তো চেয়েছিলাম গিরিশ ঘোষের উপরে, এবার তিনি কিভাবে ফাঁদ ফেলবেন সেইটাই ঘটনা। সেটা কিরকম ভাবে না, করুণ কটাক্ষ ফাঁদ অতি মোহনিয়া ঈষৎ বঙ্কিম আখি তাহাতে পাতিয়া। তার করুণ কটাক্ষ চোখের যে চাউনি ভীষণ সুন্দর দেখতে, সেই চাউনি, সেই বাঁকা চোখ একটুখানি বাঁকা, সেইটা দিয়েই গিরিশ ঘোষের উপরে সরাসরি তাকালেন। তাকিয়ে আর কোনো কথা বললেন না, একটু হাসলেন, কাছে এলে পরে তাকে দুহাত তুলে নমস্কার করলেন, করে বলরাম বসুর বাড়ির দিকে এগোতে থাকলেন। কোনো কথা নয়, শুধু চোখের দৃষ্টিতেই কাজ হয়ে গেল। কিন্তু গিরিশ ঘোষ এমন একজন ব্যক্তি যিনি কুবেরের মতো সর্বস্ব ধনমান আছে এমন ব্যক্তির কাছেও মাথা নত করেন না, ইন্দ্রের সমান মান আছে এমন ব্যক্তির কাছেও মাথা নত করেন না, কার্তিকের সমান যদি সুন্দর কেউ হয়, অর্জুনের সমান যদি কেউ ধনুর্ধর হন, কেউ যদি শঙ্করের মতো যোগী ত্যাগী হন, তবুও গিরিশ ঘোষ তার কাছে মাথা নত করেন না। সেই গিরিশ ঘোষ যার এতটুকু হৃদয়ে কোনো লজ্জা ভয় নেই, যিনি খুব চিন্তাশীল এবং গম্ভীর প্রকৃতির, যার বুদ্ধির কোনো ইয়ত্তা নেই, তার ঘটে প্রচুর বুদ্ধি, এবং সেই বুদ্ধি 16 আনার পরেও আরো 4-5 আনা, মানে 5 থেকে 5 আনা। ফিকির ফন্দির বুদ্ধি কত ঘটে খেলে, যেখানে চলে না বাঁশ ছুঁচ, বাঁশ তথা ঠেলে। এত ফন্দি ফিকির করেন, যেখানে ছুঁচ ঢুকবে না সেখানে বাঁশ ঢুকিয়ে দেন তিনি। সেই গিরিশ ঘোষকেই ফাঁদে ফেললেন এখন ঠাকুর আমাদের। তিনি কি করলেন, কোনো কথা বললেন না, গিরিশ ঘোষের উপরে শুধু তার বাঁকা আঁখি ফেলে দিয়ে চলে গেলেন চুপচাপ করে। আর এই গিরিশ ঘোষ থ বনে গেলেন, দাঁড়িয়ে আছেন। কিন্তু আজি হেন ফাঁদ পাতিলা গোসাই, গিরিশের পক্ষে আর কোনো রক্ষা নাই। দাঁড়ায় গিরিশচন্দ্র বারে বারে চায়, যেই পথে পয়ান করেন প্রভুরায়। গিরিশ ঘোষ সেই রাস্তায় দাঁড়িয়ে বারবার তাকাচ্ছেন, যে রাস্তা দিয়ে ঠাকুর হেঁটে গেছেন। কি ফাঁদে ধরা পড়লেন গিরিশ ঘোষ। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে দেখব গিরিশ ঘোষ এখন কি করেন। জয় ঠাকুর, নমস্কার।